আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা ছাদ বাগানে অল্প জায়গায় কীভাবে আঙ্গুর গাছ রোপণ করব এবং এর ফাউন্ডেশন তৈরি করব। আঙ্গুর চাষের প্রথম ধাপ, আমরা আঙ্গুর গাছ রোপণ করার পর নির্দিষ্ট একটা হাইট পর্যন্ত, সেটা মাথা পর্যন্ত হতে পারে, এভাবে নির্দিষ্ট একটা হাইট পর্যন্ত আপনাদেরকে এখানে কেটে দিতে হবে। মাথাটা কেটে দেওয়ার পর এখান থেকে 2-3টা কুশি বার হবে। এখান থেকে যে কুশিটা আপনার শক্তি সামর্থ্য এবং সতেজ, সেই ডালটি উপর দিক তুলে দেবেন এবং এইভাবে আপনার জায়গা ভেদে আপনারা বিভিন্নভাবে মাথা দিতে পারেন। আমি যেরকম এল প্যাটার্ন করে দিয়ে দিচ্ছি সামনের দিকে। গাছটি যখন মোটামুটি সামনের দিকে এরকম 3 ফিট বা 4 ফিট চলে যাবে, তখন আপনাদেরকে গাছের মাথাটা কেটে দিতে হবে। ওটা আমি পরে বলতেছি। দেখেন এই যে এরকম করে আবার তারের সাথে বেঁধে দিতে হবে, যাতে গাছটি নিচ দিক ঝুলে না পড়ে। তারে এই ডাল মূল কাণ্ডটি বেঁধে দেওয়ার পর দেখবেন এরকম অনেকগুলো শাখা ডাল বেরোইছে। এই শাখা ডালগুলোই আপনার রক্ষা করতে হবে এবং এই শাখা ডালগুলোকে আস্তে আস্তে মোটা বানাতে হবে এবং কি পেন্সিলের মতো যেন মোটা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এই ডালগুলোকে অবশ্যই খয়েরি রং যাতে হয় সেদিকে খেয়াল করতে হবে। এই শাখা ডালগুলো মোটা করতে এবং খয়েরি রং ধারণ করতে হলে আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হলো দেখেন এই ডালটি আস্তে আস্তে সামনের দিকে চলে গেছে এবং এই একটা পর্যায়ে যায় দেখা যায় সামনের অগ্রভাগটি আস্তে আস্তে চিকন হয়ে গেছে। যদি আপনারা মূল ডালকে যদি এভাবে সামনের দিক বাড়তে দেন, তাহলে আস্তে আস্তে পিছনের যে আপনার শাখা ডালগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলো আস্তে আস্তে এরকম চিকন হয়ে যাবে। তাই এই অগ্রভাগটি কেটে দিতে হবে। আর এই অগ্রভাগ কেটে দেওয়ার পর এমন একটা স্থানে কেটে দিতে হবে যেখান থেকে ডালটি চিকন হয়ে যেতেছে। আপনারা যদি মনে করেন যে আপনাদের গাছকে আরও একটু লম্বা করবেন, সেই ক্ষেত্রে আপনারা এই যে সর্বশেষ যে ডালটি থাকলো, এই অগ্রভাগটি কেটে দেওয়ার পরে সর্বশেষ যে ডালটি থাকলো সেই ডালটি যদি আরেকটু বড় হওয়ার পর যদি বাঁকা করে এই তারের সাথে সুন্দর করে বেঁধে দেন, তাহলেই এই ডালটিও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। আর এগিয়ে যাওয়ার এর মাঝখানে একটা কাজ হবে, এই যে ডালটি থাকলো এই ডালটিও আস্তে আস্তে মোটা হয়ে যাবে। দেখুন এই যে এই ডালটি আপনারা যদি আরও সামনের দিকে যদি আগাতে চান, এই ডালটা আরেকটু বড় হওয়ার পরে এখানে বাঁকা করে দেবেন, এভাবে আস্তে আস্তে সামনের দিকে চলে যাবে। এখানে একটা কাজ হবে, সেটা হলো এই যেহেতু মাথাটা স্টপ করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, সামনের দিকে আর গাছ আর বৃদ্ধি পাবে না। আর এই বৃদ্ধি না পাওয়ার ফলে এই যে পিছনের যে শাখা ডালগুলো বেরোইছে, এই শাখা ডালগুলো আস্তে আস্তে মোটা হবে এবং আস্তে আস্তে খয়েরি রং ধারণ করবে। আর এই সময় আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই শাখা ডাল থেকে দেখুন প্রতিটা পাতার কাছ দিয়ে একটি করে শাখা ডাল বেরোবে। এই শাখা ডালটি আপনি কেটে দিতে হবে। আর শাখা ডালটি কেটে না দিলে গাছের সমস্ত পুষ্টি এই শাখা ডালগুলো খেয়ে ফেলবে এবং এই গাছ তখন চিকন হয়ে যাবে। আর এই ডালকে পেন্সিলের মোটা করতে চাইলে এই শাখা ডালগুলো যখন আপনার মোটামুটি 2 ফিট থেকে 3 ফিট হাইট হয়ে যাবে, তখন আপনারা আবার এই শাখা ডালের অগ্রভাগ কেটে দেবেন। এই অগ্রভাগ কেটে দেওয়ার ফলে আপনার এই ডালটিও আর সামনের দিকে এগোতে পারবে না। তখন এই ডালটি আস্তে আস্তে মোটা হবে এবং খয়েরি রং ধারণ করবে এবং এই শাখা ডালে যত আবার নতুন করে শাখা ডাল বের হবে, এই ডালগুলো সম্পূর্ণটাই কেটে দিতে হবে। এই কেটে দেওয়ার ফলে এই ডালগুলো আস্তে আস্তে মোটা হবে এবং পরবর্তী বছর ফুল ফল আসার জন্য প্রস্তুত হবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা এই ডালগুলো, যেগুলো শাখা ডাল আমরা ফল প্রদানের জন্য তৈরি করেছি, এগুলো আপনি 2 ফিট বা 2.5 ফিট যতটুকু লম্বা থাকুক সমস্যা নেই। আমরা এই ডালগুলোকে সর্বনিম্ন 2টা থেকে 4টা গিট রেখে উপরের পুরো ডালটা কেটে দেব এবং এই যে 2টা বা 4টা গিট রাখলাম, এই গিট থেকে নতুন কুশি বের হবে এবং নতুন কুশির সাথেই ফুল সহ নতুন কুশি বের হবে। আশা করি সবাই বুঝতে পারছেন আমরা ছাদ বাগানে কীভাবে অল্প জায়গায় আমরা আঙ্গুর চাষ করব এবং কীভাবে আঙ্গুর গাছের ফাউন্ডেশন তৈরি করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।